দুদিনের জন্যে ঘোরার বেশ ভালো জায়গার একটা সন্ধান পেলাম, তাই বাড়ির বড়োদেরকে সঙ্গে নিয়ে বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম বেরু করতে। কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবই কিছু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তার জন্যে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর কোথায় যাচ্ছি এটা সিক্রেট থাক, কারণ সিক্রেটটা বলে দিলে তোমরা আর ইন্টারেস্ট নিয়ে ভিডিওটা দেখো না, তাই না বন্ধুরা? তো এটা সিক্রেট থাক। তো দেখো, সেকেন্ড হুগলি সেতু ব্রিজ হয়ে ডানকুনি হয়ে সিঙ্গুর হয়ে আমরা চলে এলাম তারকেশ্বর রোডে। তো তোমরা ভাবছো তারকেশ্বর যাচ্ছি, না বন্ধুরা, তারকেশ্বর যাব না, যাব অন্য জায়গায়। বললামই ওটা সিক্রেট থাক। তো দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর, সবুজে সবুজে পুরো মোড়া, চারিদিকে ধান ক্ষেত আর গাছগাছালি ভরা। কলকাতা শহরে এরকম পরিবেশ এখন আর দেখা যায় না, তাই না বন্ধুরা? চলো, সাথে কে কে আছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো সাথে আছেন শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ, আমি, আর সামনে আছে আমার বাবা, ছেলে আর আমার হাজব্যান্ড। তো তারকেশ্বর থেকে একটু আগে আমরা দাঁড়িয়ে একটা দোকানে চা আর বিস্কিট খেয়ে নিলাম সবাই মিলে। চা বিস্কিট খেয়ে গাড়িতে উঠতে না উঠতে দেখি এক জায়গায় কদবেল মাখছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটা কদবেল মাখা নিয়ে নিলাম আর খেতে খেতে রওনা দিলাম। তো দেখো, কদবেল মাখা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আরামবাগে। তোমরা ভাবছো আরামবাগে এসেছি, না, এখানে আমরা স্টে করব, কারণ আমরা যেখানে ঘুরতে এসেছি সেখানে ভালো হোটেল বা জনবসতিটা অতটা ভালো নেই, তাই আমরা আরামবাগে স্টে করে চারিদিকটা ঘুরব। তো দেখো চলে এসেছি হোটেলে, আর এইটা হলো আমাদের রুম। আর ইনি হলেন আমার কর্তামশাই। ইনি বহুত 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 ব্যস্ত থাকেন লাইফে। এনার মতন ব্যস্ত মনে হয় পিএমও থাকেন না, ইনি যে পরিমাণে ব্যস্ত থাকেন। তো চলো, ওনার কাজ উনি করুক, আমার কাজ আমি করি। এই হলো আমাদের রুম। আমাদের রুমটা একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এটাই হলো আমাদের বাথরুম, বেশ সুন্দর। আর এই দেখো, পাশেই হলো আমার শ্বশুর শাশুড়ির রুম। এই রুম থেকে এলেই শ্বশুর শাশুড়ির রুম। তো সবাই থকে গেছে, গাড়িতে এসেছি, পেচকে পুচকে গেছি, সবাই থকে গেছি, তাই বসে আছে সবাই। তো চলো ততক্ষণে বাবার রুমটা ঘুরিয়েও একটু দেখিয়ে দিই। তো এই রুম থেকে বেরোলেই আমার বাবার রুম, এই দেখো। তো চলো বাবার রুমটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই ঘুরিয়ে। এই হলো রুম, আর এদিকে হলো বাথরুম। তো দেখে নিলে বন্ধুরা, বাবার রুমটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, বাবার রুম থেকে বেরোলেই, এই যে এই রুম থেকে একদম বেরোলেই আমার শ্বশুর শাশুড়ির রুম, আর ভিতর দিয়ে গেলেও আমার রুম, আর যদি বাইরে দিয়েও যাই তো এই যে আমার রুম। পাশাপাশি 3টে রুম নেওয়া হয়েছে, 4, 5, 6 রুম নাম্বার। তো চলো, অনেক কথা হলো, অনেক বকাবকি হলো, এবার একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ারও অর্ডার দেওয়া হয়ে গেছে, আসবে। তো এই দেখো চলে এসেছে ডাল ফ্রাই, মিক্স ভেজ, পনিরের একটা তরকারি, আর সাথে নান। শাশুড়ি মা যেহেতু নান খাবেন না, তাই ওনার স্পেশাল ভেজ থালি অর্ডার করা হয়েছে, রুটি, উনি ভাত খাবেন। তো সবাইকে দেখো খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে। ওইখানে শ্বশুর শাশুড়ি বসে গেছেন, বাবাটা নিয়ে রুমে চলে গেছে, আমরা 3জন এখানে বসে পড়লাম খেতে। আর এত পরিমাণে খিদে পেয়েছে যেন, মানে অনেক দিনের ভুখা ছিলাম, দেখো একদম হালুম করে খেয়ে নিচ্ছি, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে একটু ঘুরতে, চারিপাশটা ঘুরতে, কারণ আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়ার পরে মিষ্টি না হলে হবে না। তাই অনেক খোঁজাখুঁজি, এই টোটোওয়ালাদেরকে, এইওয়ালাকে, মানে আশেপাশের সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করে একটা সুইটসের দোকান পেলাম, তার নাম হলো কোলে সুইটস। তা ওখান থেকে দেখো সুইটসও নেওয়া হয়ে গেছে, সাথে দইও নিয়ে নিয়েছে। বললাম এদের খাওয়া দাওয়ার পরে মিষ্টি না খেলে এদের খাওয়া হয় না। তো দেখো চলে এসেছি আমাদের হোটেলটায়, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো অঞ্জলি গ্র্যান্ড, এটা অঞ্জলি জুয়েলার্সেরই হোটেল, মিডিলে আবার আছে ব্যাঙ্কোয়েট হল। তো বেশ ভালো। তো চলো রুমে চলে এলাম, চায়ের অর্ডার করেছি, চাও খাওয়া হয়ে গেল, তার সাথে স্ন্যাক্সও অর্ডার করে দেওয়া হলো। স্ন্যাক্সে চলে এলো লেমন চিকেন, সাথে মোমো, স্যুপ, আর আনানো হয়েছিল একটা, ওরা বলেছিল নামটা ভুলে গেছি, কি চটপাটা ফিশের একটা কোনো আইটেম, বাট বহুত মানে অসাম ছিল, সত্যিকার কথা। খাওয়া দাওয়া প্রত্যেকটা, মানে যে কদিন ছিলাম যা খেয়েছি প্রত্যেকটা খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। তো চলো বাকিটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো।